আমরা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুলশানের বাসভবন সেই এলাকায় যেতে চাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখে মনে হচ্ছে তার গাড়িবহর ইতোমধ্যেই প্রস্তুত, এবং যেমনটি দর্শক আপনারা অবগত যে রাত ৯টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গুলশান ২-এর বাসভবনের সামনে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত এবং তার যে গাড়িবহর সেটিও উপস্থিত দেখতে পাচ্ছি। ঠিক ঘড়িতে এই মুহূর্তে ৭টা ৫৩ বাজছে। এর মানে ১ ঘন্টার মধ্যেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়ে যাবার কথা। সেই হিসেবে কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবেন এবং তিনি রওনা হবেন। আমাদের সহকর্মীরা ইতোমধ্যেই আপনাদেরকে শেষ সময়ের খবরটুকু জানিয়ে দিয়েছে। যেমন বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন। ১২০০ অতিথি সেখানে আসবেন, এর মধ্যে গণ্যমান্য যারা আছেন এবং উল্লেখযোগ্য যারা আছেন ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। সকল রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে পৌঁছেছেন। আওয়ামী লীগ বাদে বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তার যে পরিচিত মুখ তাদেরকে আমরা দেখেছি সেখানে উপস্থিত হতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ শপথ বাক্য পাঠ করাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাকি যে ১৬ সদস্য রয়েছে তাদেরকেও। আপনাদেরকে যদি একটু ধারণা দেই, ইতোমধ্যেই আপনারা যমুনার স্ক্রিনে স্ক্রলে দেখতে পাচ্ছেন যে ১৬ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এছাড়া ১৬ সদস্য রয়েছেন যারা উপদেষ্টাদের মধ্যে আছেন সালেউদ্দিন আহমেদ, এছাড়াও আছেন ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, আছেন হাসান আরিফ, তৌহিদ হোসেন আছেন, সৈয়দা রিজওয়ানা হাসান, এছাড়াও আছেন ২ জন সমন্বয়ক, একজন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই ২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্রধান ৬ সমন্বয়ক আছেন তাদের মধ্যে এই ২ জন অন্যতম। এছাড়াও এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, এছাড়াও রয়েছেন সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, আছেন বিধান রঞ্জন রায়, আ.ফ.ম. খালিদ হাসান আছেন, এছাড়াও রয়েছেন নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। দর্শক, ইতোমধ্যেই আমরা গুলশান ২-এর বাসভবনের সামনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। খুব সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বের হবেন। তার বাড়ির সামনে যে গাড়িবহর সেটি প্রস্তুত আছে এবং এই গাড়িতে করেই তিনি আসলে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন এবং বঙ্গভবনের দরবার হলে ইতোমধ্যেই যেই আমন্ত্রিত অতিথিরা তারা এসে পৌঁছে গেছেন, অনেকে আবার পথে আছেন, পৌঁছাবেন। ইতোমধ্যেই আমার সহকর্মীরাও সেখানকার যেই আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ রাত ৯টায় শপথ নেবেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ১৭ সদস্যের, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাকি থাকছেন ১৬ জন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হতে পারে সে সম্পর্কে কিন্তু গতকালই অর্থাৎ বুধবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে এক ব্রিফিংয়ে কিছুটা ধারণা দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যের সংখ্যা হতে পারে ১৫ জনের মতো, ২-১ জন বেশিও হতে পারে, এবং হলো তাই। মোট ১৭ সদস্য থাকছে এতে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের যে প্রস্তুতি সেটি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেই চূড়ান্ত করা হয়েছে এবং আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে ২১টি গাড়ি রাখা হয়েছে, সেটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি, যার মধ্যে একটি BMW গাড়ি রয়েছে। এই BMW গাড়িটি আসলে প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য বরাদ্দ করা। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সম্ভবত তার বাসভবন থেকে বের হচ্ছেন এবং সেখানে যে গণমাধ্যম কর্মী রয়েছে, এছাড়া সেনাবাহিনীর বেশ কিছু সদস্যকেও সেখানে দেখতে পেয়েছি। অর্থাৎ কঠিন যে প্রহরা কিংবা পাহারা যাই বলি না কেন, সিকিউরিটির মধ্য থেকেই তাকে আসলে নিয়ে আসা হবে। আমরা গুলশানের বাসভবনের সামনের যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি তার গাড়িবহরও ইতোমধ্যেই প্রস্তুত এবং ঘড়িতে যেহেতু ৭টা ৫৭ বাজে, আর ১ ঘন্টার মধ্যেই কিন্তু শপথ পাঠ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং আমরা যেমনটি জানতে পেরেছি এই শপথ নেয়ার পর রাজধানীর রমনা এলাকায় যেই রাষ্ট্রীয় অতিথি ভবন আছে
যমুনা, সেখানেই উঠবেন ডক্টর ইউনূস এবং তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব পালনকালে সেখানেই থাকবেন। আর এজন্য যমুনা প্রস্তুত করা হচ্ছে, ইতোমধ্যে নিশ্চয়ই সেটি প্রস্তুত করা হয়েছে, যেহেতু এর আগের সাবেক প্রধানমন্ত্রী বলা চলে শেখ হাসিনা সরকারের পদত্যাগের ৪ দিনের মাথায় আজ ১৭ সদস্যের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। এবং এই কারণে আমরা দেখেছিলাম ৫ আগস্ট যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন, তারপরে যে ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড হয়, এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর যেই বাসভবন কিংবা তার যে কার্যালয় সেটি আসলে মোটামুটি ধ্বংসস্তূপেও পরিণত হয়, যার কারণে আমরা শুনতে পেরেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার কাজকর্ম সারবেন এবং সেখানেই থাকবেন। আমরা গুলশান ২ এর বাসভবনের সামনে যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে বের হয়ে আসার যেই প্রতীক